morning everyone and welcome back to my Bangla vlog channel. It's Rim Team. So আজকে পুরী লাস্ট ডে, অ্যাকচুয়ালি ট্রিপ তো শেষই হয়ে গেছে। পুরীর সবথেকে বাজে একটা নিয়ম হচ্ছে যে এখানে সকাল 8টায় চেক ইন টাইম হোটেলে আর সকাল 8টাতেই চেক আউট টাইমও। তো আমাদের সেটার জন্যই হয়ে গেছে সবথেকে বড় প্রবলেম বা পোপার যাই বলো না কেন তোমরা। আমাদের ট্রেন হচ্ছে দুপুর 1:50। সো আমরা ওই 8টাটাকে আমরা অনেক কনসিডার করে অনেক মানে কি বলবো রিকোয়েস্ট করে 9:30 অবধি এক্সটেন্ড করেছিলাম। বাট শেষ মুহূর্তে ওরা খুব বেশি তাড়া দিচ্ছিলেন বিকজ অফ অনেক বেশি গেস্টের রাশ হয়ে গিয়েছিল। আমরা নিচে নেমে রিসেপশনে দেখলাম প্রচুর ভর্তি হয়ে গেছে লোকজন। সো আমাদের খুব আর্জেন্টলি ঘরটা ছেড়ে দিতে হলো। রুম ট্যুরও করবো ভেবেছিলাম, সেটাও করতে পারলাম না। যাই হোক, ওভারঅল রুম এক্সপিরিয়েন্স ভালোই ছিল। মানে আমাদের যে বাজেটের অনুযায়ী যা প্রাইসিং অনুযায়ী রুম আমরা খুব ভালো পেয়েছিলাম। একদম খাট থেকে বসে আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম। ব্যালকনিতে বেরোতেই হয়নি আমাদের। ইয়েস, তো খুব সুন্দরই ছিল সব ব্যাপারগুলো, কিন্তু ওই একটা বিষয়। যাই হোক, তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমরা রুম থেকে বেরিয়ে চা বিস্কুট খেলাম। আমরা সেই বিস্কুট নিয়ে এসেছিলাম, সেই বেকারি বিস্কুট পড়েই ছিল। ফাইনালি আজকে সেটার উদ্বোধন করলাম। আর চা বিস্কুট খাওয়ার পরে এবার সবথেকে বড় কথা, এবার আমাদের লাগেজ রাখার সবথেকে বড় প্রবলেম হচ্ছিল, কারণ হোটেলের ওখানে লাগেজ রাখবে না। তো এখানে যেখান থেকে আমরা মধ্যে একটা ভালো জিনিস থাকে। আমরা কালকে যেখান থেকে বাইক রেন্ট নিয়েছিলাম, মানে স্কুটি রেন্ট নিয়েছিলাম, ওই দাদাটা ভীষণই খুব ভালো। ওই দাদাটার কাছেই গিয়ে আমরা ওনার যে মানে কাউন্টার, ওই কাউন্টারের মধ্যে লাগেজটা রাখলাম। রেখে এখন আমরা এখানে সি বিচের সামনে চেয়ার রেন্টে নিয়েছি ঘন্টাখানেকের জন্য। কারণ এতক্ষণ সময় কাটাবো কোথায়, কিছু জায়গা জানা নেই এখানে। আর যেখানেই থাকবো না কেন কিছু না কিছু সেখানে নয় রেস্টুরেন্ট থাকলে খেতে হবে, কিছু না কিছু তো করতে হবে। চায়ের দোকানে এবার কতক্ষণ বসে থাকবো, তাই ভাবলাম এখানটায় গিয়ে বসেই, পয়সা যখন দিতেই হবে তাহলে এখানে বসেই সমুদ্রের সামনে বসে থাকি। এখান থেকে উঠবো 11টার পর, দেন তারপরে আমরা আবার একটুখানি পার্সেলে খাবার নেব, দেন ট্রেন। যেমনটা বললাম, এখন আমাদের হাতে প্রায় রয়েছে 1-1.5 ঘন্টা মতো সময়। কি করা যায় সেটা ভেবেই আমরা কুল পাচ্ছিলাম না। সমুদ্র যে খুব প্রিয় জায়গা আমার তা একেবারেই নয়। আমি বরাবরই পাহাড় প্রেমী, তবে সমুদ্রের এই গর্জনটার মধ্যে একটা আলাদাই উন্মাদনা আছে। জানি না আবার কবে এই গর্জন শোনার সুযোগ হবে। সমুদ্র এমনই একটা জিনিস, সমুদ্রের সামনে বসে থাকতে থাকতে কখন সময় কেটে যায় বোঝাই যায় না। সমুদ্রের পাড়ে বসে দুজনে এটাই ভাবছিলাম যে দুদিনের ছুটি ম্যানেজ করে আসার প্ল্যানিংটা কত দিনের থাকে আর কতটা উত্তেজনার থাকে, আর সেই 2 দিন চোখের নিমেষে কিভাবে কেটে যায়। সত্যি জীবন হয়তো এভাবেই মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন জার্নির মুখোমুখি করে। সো আওয়ার টাইম ইজ আপ। 11:20 বেজে গেছে। টাইমের জন্য নয়, আমাদেরও বেরোতে হতো, কারণ আমাদেরও গিয়ে এখন খেতে হবে, তারপরে আবার এসে লাগেজ নিয়ে স্টেশন যেতে হবে। অনেকগুলোই পার্ট আছে, কি বলো স্যারকে? অনেক পার্ট আছে। তো এখন আমরা উঠে পড়লাম। আর বেশিক্ষণ বাকি নেই, 2.5 ঘন্টা পর ট্রেন আছে। বাট এখন আমরা এখান থেকে ওই যে দাদার কাছে কালকে গাড়ি নিয়েছিলাম, ওই দাদাকে ম্যানেজ করেছি যে কিছুক্ষণের জন্য একটু গাড়িটা একটু দিতে, যা কিছু টাকা লাগে দিয়ে দেবো, কারণ ওনার কাছে লাগেজগুলোও রয়েছে। তো গাড়িটা নিয়ে আমরা যাব, খাওয়া দাওয়া করবো, দেন আসবো এখানে আবার লাগেজগুলো নিয়ে, তারপরে স্টেশন। অনেকগুলোই কাজ আছে, তো ওই জন্য উঠে পড়লাম। চলো দেখি গাড়িটা নিই, দেন স্বর্গদ্বারের কাছে যাওয়া যায়। চলুন আমরা বেরিয়ে পড়লাম খাবারটা নিয়ে আসার জন্য। এত হাসির কারণ কি জানেন? আজ এই প্রথমবার আমি এসআরকে নিজের চোখে বাইক চালাতে দেখলাম এবং ওর বাইকে আমি চাপলাম, সেই জন্যই এত হাসছিলাম আমরা দুজন। যদিও ভেবেছিলাম আমরা খাবার প্যাক করে নিয়ে গিয়ে ট্রেনে খাবো, বাট এখন ডিসাইড করলাম যে এখানে বসেই খাবো, বিকজ আমরা সেই অর্থে ব্রেকফাস্ট করিনি আজকে। তো ফার্স্ট আম পান্নার শরবত দিয়ে শুরু করলাম।
আমার এখানে এখন সার্ভ করার পার্সন অলরেডি রয়েছে, যে সব কাজ করে দেয় আমার। বলছিস তুই? না, তোর খাবার এসে গেছে। আমার খুব লুচি ক্র্যাভিং হচ্ছিল, তাই আমি লুচি খেতে চেয়েছি বলে স্যারকে আমাকে এত রকম মুখ করছে। ভাই কি লুচি খাবো? আমি বলেছিলাম আগে লুচি খাবো তারপর পোলাও খাবো। কবে বলেছিলি? এ স্যারকে তুই বলে সেদিনকে পোলাও আর লুচি তফাৎ থেকে আনতিস না বোধহয়। সে কথা বলে বলেছিলিস পোলাও হচ্ছে রাইস। তুই খাচ্ছিস তো, তুই খা। আমার লুচি খেতে ইচ্ছা করছে, আমি খাচ্ছি। সেইটা বল। নিজে বড় পিস চিকেনটা নিয়ে নিল। তোকে বড় কিছু দিয়ে দিতাম দরকার নেই। না। ঠিক আছে। চলুন, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, একেবারে পেট ভরে খেয়ে নিয়েছি। আর কি যে ভালো খাবারটা ছিল কি বলবো। এই স্বর্গদ্বারের এই যে মেরিন ড্রাইভ যে রাস্তাটা, সেই রাস্তাটা সমস্ত বাঙালির কাছে একটা ইমোশন, তাই না? তবে এবারের মতো বিদায় সমুদ্র। আবারও 2 দিন বা 3 দিনের ছুটিতে চলে আসবো তোমার কাছে, তোমার পাড়ে বসে একটু শান্তির নিঃশ্বাস নিতে। ফিরে এসে আমরা বাইকটা ফিরিয়ে দিয়ে একটা অটো ধরে স্টেশনের উদ্দেশ্যে চললাম। আমরা স্টেশনে এসে গেছি, অনেক রাশের মধ্যে দিয়ে এলাম, ওই জন্য মাঝ রাস্তায় আর কোনো রকম কথা বলা যায়নি। ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা পাচ্ছিলাম না বলে খুব প্রবলেম হচ্ছিলো। যাই হোক, এখানকার সমস্ত রকম একটু অন্যরকম, যেহেতু অন্য স্টেট। যাই হোক, তো ফাইনালি খুঁজে পেয়েছি। আর একদম শেষের দিকে আমাদের C6 কম্পার্টমেন্ট অ্যাকচুয়ালি, তো খুঁজে খুঁজে আসতে হলো। আর আমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে প্রবলেম হয়ে গিয়েছিলো। সকালবেলায় যখন চার্ট প্রিপেয়ার হয় তখনই আমাদের SRK 72 পড়েছিল আর আমার 76 পড়েছিল। আমরা দুজনেই খুব চাপে ছিলাম, দুজন আলাদা আলাদা সিট নাম্বার। আমরা সিট অ্যারেঞ্জমেন্ট দেখছিলাম কীরকম কী হলে কার সাথে কী কথা বলে চেঞ্জ করবো। যাই হোক, আসা মাত্রই দেখছি যে 71 চার ছিলেন, তার একটা বাচ্চা নিয়ে ফ্যামিলি আছে। তো ওনারা অলরেডি নিজে নিজে ওরা চেঞ্জ করে নিয়েছেন। আমাকে আসা মাত্রই আমাকে বলছে কি যে আপনার কি 72? অ্যাকচুয়ালি আমরা এভাবে বসে যে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাদেরও খুব সুবিধাই হলো। যাই হোক, কিছু আমাদের আর রিকোয়েস্ট করতে হয়নি, মানে বাই গডস গ্রেস, জগন্নাথের আশীর্বাদে সব ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, আমরা পাশাপাশি সিট পেয়ে গেছি। তো এখন আমরা জাস্ট একটু বাইরে বেরিয়েছিলাম ফটো তুলতে, একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, দেন উঠে যাবো ট্রেনে। ট্রিপটা আমাদের ভালো মন্দ অনেক রকমের অভিজ্ঞতা রয়েছে। অ্যাকচুয়ালি যত বেশি বাইরে বেরোনো হয় তত বেশি অভিজ্ঞতার সঞ্চার হয় মানুষের। তো এবারের পুরী ট্রিপের সব থেকে মেন অ্যাট্রাকশান যেটা ছিল সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। যে কোনো ট্রান্সপোর্টেশনটাই খুব বেশি লাক্সারিয়াস ছিল। অ্যাটলিস্ট আমাদের মতো সাধারণ মানুষের কাছে সেটা খুবই লাক্সারিয়াস ছিল। অ্যান্ড সেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। সেটা শ্যামলীপুর, সেটা ফার্স্ট ডে থেকে শুরু হয়েছিল, মানে হাওড়া মেট্রো, দেন শ্যামলী পরিবহন, দেন তারপরে এখানে এসে SRKর সাথে ফার্স্ট টাইম বাইকে চাপা, তারপর আজকে আবার বন্ধ হতে বাড়ি ফেরা। তো সমস্ত ট্রান্সপোর্টেশনটা আজকে এবারে মানে এই ট্রিপের নিউ এক্সপিরিয়েন্স ছিল। মুখ চোখের মারাত্মক বিধ্বস্ত অবস্থা আমাদের, বাট স্টিল নাও উই আর এনজয়িং দ্য ট্রিপ আ লট। অ্যান্ড আশা করি বাকি রাস্তাটুকু আমরা খুব এনজয় করতে করতেই যাবো। কি স্যারকে ট্রেনও ছেড়ে দিয়েছি উঠতে না উঠতেই। এবার দুগ্গা দুগ্গা বলে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা যাক। মনে হচ্ছে বাড়ির থেকে কতদিন হলো বেরিয়েছি, বাড়ির জন্য মনটা এবার কেমন করছে। প্রত্যেকটা সিটের সামনে ছিল এরকম ফোল্ডিং রিডিং টেবিল। বন্দে ভারতের টাইমিং ছিল দুপুর 1:50, তাই ট্রেন ছাড়ার 20-25 মিনিটের মধ্যেই চলে এসেছিলো আমাদের লাঞ্চ। ছিল ভাত, ডাল, চিকেন কারি, আর একটা ভাজাভুজি আলু ভাজা টাইপ অফ সবজি, 2টো পরোটা, তার সাথে ছিল টক দই। কিন্তু আমাদের পেট এতটাই ভর্তি ছিল যে আমরা এই লাঞ্চ খেতে পারিনি, রাদার আমরা খেতে চাইও নি, কারণ ফুড কোয়ালিটি যে ভীষণ ভালো ছিল তাও নয়। আফটার লাঞ্চ প্রত্যেকের জন্য ছিল আইসক্রিম মাদার ডেয়ারি, তো একমাত্র ওই জিনিসটাই আমরা খেয়েছিলাম বিকজ বেশ ভালো লাগছিলো আইসক্রিমটা সেই মুহূর্তে খেতে। আইসক্রিম খেতে খেতে আমরা সিনেমা দেখছিলাম। বন্দে ভারতের বাকি সমস্ত কমফর্টের সাথে সাথে ফুড সার্ভিসটাও বেশ ভালো। লাঞ্চের ফুড কোয়ালিটি খুব একটা ভালো আমাদের লাগেনি, তবে ফুড সার্ভিসিংয়ের যে টাইমিং সেটা বেশ প্রম্পট। লাঞ্চ হজম হতে না হতেই 4:30-5টার মধ্যেই চলে এসেছিলো ইভিনিং স্ন্যাক্স।
স্ন্যাক্সে একটা চাল ভাজার প্যাকেট, একটা লটো চোকো পাই থেকে শুরু করে একটা গুটকা কচুরি, তার সাথে একটা ফ্রুটি, এই সমস্ত টুকটাক জিনিসপত্র ছিল। আর তারপরে এসেছিলো চা, যারা ব্ল্যাক কফি খাবে তাদের ব্ল্যাক কফি, লিকার হলে লিকার, দুধ চা হলে দুধ চা অ্যান্ড অল। সমস্ত স্পেসিফিকেশানই ওখানে অ্যাভেলেবেল ছিল, জাস্ট তোমাকে আগে থেকে ইনফর্ম করে দিতে হবে, সেই মতো ওরা সার্ভ করবে। अभी ऐसे ऐसे अब एक नहीं की पापा को लग गए बाबा হাওড়া থেকে আর মাত্র আমরা 4 থেকে 5 কিলোমিটার দূরে, বাট ট্রেন যেন যাচ্ছি না, হঠাৎ করেই ট্রেনটার কী হলো স্যার। শেষ পর্যন্ত বন্দে ভারত 10-15 মিনিট লেটে হাওড়া ঢোকার জন্য আমরা বর্ধমান লোকালটা পাইনি, তো আমরা একটা ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে আসি। ইন দ্য মিন টাইম বাবাকে ফোন করেছিলাম, বাবা গাড়ি নিয়ে ব্যান্ডেলে আসে আর আমাদের নিয়ে যায়।